প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এই কয়েকদিন আগে আমার প্রচুর জ্বর হয়েছিল। জ্বর থেকে আমার সেন্সলেস হয়ে গেছিলাম বাথরুমে গিয়ে। সেখান থেকে মাথাটা ঘুরে যায়, ঘুরে গিয়ে আমাদের পাশে একটা তুলসী গাছ আছে, সেখানে আমি পড়ে যাই। সেখান থেকে পাড়ার লোকেরা ভোর 4:30 সময় তুলে আমাদের হাজব্যান্ডকে ডেকে আমাকে ঘরে নিয়ে তোলে। এবার সেখান থেকে আমার খুব বমি আর স্টুল আরম্ভ হয়ে যায়। সেখানে আমার হাজব্যান্ড খুবই ভয় পেয়ে যায়। তখন আমাকে ট্রান্সফার করা হয় ঘোলা হসপিটালে। আমি 2 দিন থাকার পর আমার কন্ডিশান খুবই ডিটোরেট করেছিল। তখন আমি খুবই কি করব, খালি বমির পর বমি করছিলাম, আর লুজ মোশন হচ্ছিল। তখন আমার কন্ডিশান একদম খারাপ হয়ে গেছিলো। তখন ঘোলা হসপিটালের সিস্টাররা আমার হাজব্যান্ডকে ফোন করে বলে যে আপনাদের পেশেন্ট কন্ডিশান খুবই খারাপ হয়ে যাচ্ছে, আপনারা পেশেন্টকে যদি ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারেন তাহলে খুবই ভালো হয়। তখন আমার হাজব্যান্ড খুবই ভয় পেয়ে যায়। তখন আমার হাজব্যান্ড বাড়িতে আমার দাদাকে ফোন করে। আমার দাদা এই স্টার্লিং হসপিটালে সার্ভিস করে। এই স্টার্লিং হসপিটালটা সোদপুর বিটি রোডের কাছে, গির্জা আছে, গির্জার কাছাকাছি একটা মল আছে, তার কাছেই এই স্টার্লিং হসপিটালটা। এখানকার ম্যানেজমেন্ট খুবই ভালো। আর এখানকার ডক্টর ডক্টর স্বর্ণাভ রয় আর দীপ্তেন ঘোষ। এখানে সিস্টার খুবই 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 ভালো। আর ওয়ার্ড বয় থেকে আরম্ভ করে, সিকিউরিটি থেকে আরম্ভ করে, রিসেপশনিস্ট থেকে আরম্ভ করে, এখানে ম্যানেজমেন্ট যেমন সঙ্গীতা দি খুবই ভালো, মিমি দি খুবই ভালো। জানি না, আমি ওনাদের আগে কোনো দিন দেখিনি, এই প্রথম আমি এই স্টার্লিং হসপিটালে ভর্তি হলাম। কিন্তু এখানকার ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে, মাসি থেকে আরম্ভ করে, যেখানে রান্নার জায়গা, সেখানে ডায়েটিশিয়ান, তারাও প্রচুর ভালো। তারা এসে প্রতিদিন সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যে সময় আমাদেরকে এসে প্রত্যেকটা পেশেন্ট, শুধু আমি বলে নয়, প্রত্যেকটা পেশেন্টকে এসে জিজ্ঞাসা করেন যে কি খাবেন না খাবেন, সেই বুঝে ওনারা খাবার পাঠান। এবার পেশেন্টের যদি না ভালো লাগে তখন ওরা জিজ্ঞাসা করে, মা আপনি কি খাবেন, বা বাবা আপনি কি খাবেন, এই বলে ওরা খাবারটা আমাদের দিয়ে যায়। শুধু তাদের জন্যই ভালো হয়েছি তা না, আমাদের সিস্টাররা যা কাজ করেছেন, আমার প্রচুর টেস্ট হয়েছে। যেমন ব্লাড টেস্ট, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, হল্টার মনিটর, তারপরে আরেকটা হার্টের আরেকটা টেস্ট হয়েছিল, নামটা ভুলে যাচ্ছি, সেই টেস্টটা আমি ভুলে যাচ্ছি। অনেক কিছুই টেস্ট হয়েছে। তারপরে এখানে যে ডাক্তার ছিলেন, যেই ডাক্তার আমাকে দেখেছিলেন, ডক্টর মানস সোম, উনি তো খুবই ভালো মানুষ। খুব সুন্দর কথাবার্তা। ডাক্তার, সিস্টার, এনাদের কথাবার্তাতেই মানুষ অর্ধেক ভালো হয়ে যায়। আপনারা যদি পারেন যোগাযোগ করতে পারেন। এইখানে স্টার্লিং হসপিটালটা আছে। আমি তো ভালো হয়েছি বলে আমিও চাইবো আরও পেশেন্টরা এই হসপিটালে অ্যাডমিট হোক, যাতে সমস্ত পেশেন্ট ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আপনাদের সকলের আশীর্বাদে আজকে আমি ভালো হয়েছি, সুস্থ হয়েছি। আমার দাদা এই স্টার্লিং হসপিটালে চাকরি করেন। আমার দাদা যদি না থাকতো আজকে আমি ভালো হতে পারতাম না। আমার দাদাই ওইখানকার মালিক। স্বর্ণাভ স্যারকে ফোন করেন। স্বর্ণাভ স্যার বলেছেন, তোর বোনের চিন্তা করতে হবে না, টাকা পয়সার আগে তোর বোনকে ভর্তি কর, তারপরে টাকা পয়সার কথা চিন্তা করবি। আজকে স্বর্ণাভ স্যার আর দীপ্তেন স্যার না থাকলে হয়তো আমি ভালোই হতাম না। জানি না, তাদেরকে আমি কোনো দিন দেখিনি। ওনাদের দেখার খুবই ইচ্ছা আছে, যাতে ওনাদের সুযোগ পাই।
তার ব্যবস্থা যদি আপনারা করে দেন, ম্যানেজমেন্টকেই বলছি, হ্যাঁ, তাহলে খুবই ভালো হয়। আপনাদের আশীর্বাদে আজকে আমি ভালো আছি, সুস্থ আছি, বাড়িতে এসেছি। আপনাদের প্রচার যদি না করি আমার খুব খুব পাপ হবে। তাই আমি আপনাদের কাছে, জানি না আমার অপরাধ হচ্ছে কি না, যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। নমস্কার।